বাদে একটা নতুন ব্লগ চ্যানেল নিয়ে এসলাম। যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি সেখানে বলতে পারেন ব্রেকিংয়ের ক্র্যাশ ব্রেকার। আগের বার একটা মাইন্ড দিয়েছিলাম, মাইন্ড ব্রেকিং, কীভাবে মাইন্ড এক্সপ্লোর করে হয়। আর এবারে দেব এমন একটা জিনিস যেটা আপনার আমার সবাইকারই কাজে লাগে। যেরকম থাকার জন্য কি লাগে, একটা বাড়ি। বাড়ি মানে যেখানে ঘর, মানে পরিবারের সব নিয়ে থাকে। ইট, পাথর, বালি, সিমেন্ট দিয়ে হয়। তার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টটা যেটা ইউজ করা হয়, সিমেন্ট বালি ছাড়াও পাথরটা দরকার। আমি এখন যেখানে ভিডিওটা দেখাবো এমনই একটা জায়গার ভিডিও, ক্র্যাশারের ভিডিওটা দেখাবো, যেখানে বড় বড় রক নিয়ে আসে, মানে মাইন্ড থেকে পাথর আসে এবং এখানে সেটা ব্রেক করে আমাদের কাজের উপযুক্ত তৈরি করা হয়। চলুন দেখা যাক। দেখতে দেখতে দেখুন এই সব গাড়িতে করে করে মাইন্ড থেকে পাথর আসে, পাথর এসে এবং এইগুলো বড় জায়গার ভেতর ডাম্প করা হয় এবং ওখান থেকে ক্র্যাশারের পয়েন্ট থেকে যাবে, মানে ভাঙার জন্যে। এই দেখুন এইখানে গাড়িটাকে এবার আনলোড করবে, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। দেখুন আমি অলরেডি এইটাকে কোন বলে, এখানে পাথরের সব চাই পড়ে আছে। এর ওপরে যাওয়ার চেষ্টা করছি, এর ভেতরে দিয়ে ওইদিকে টানবে আর এই গাড়িটা চলে যাচ্ছে। এবার দেখতে পাবেন ওই দিক দিয়ে হাইওয়ে এসে পুরো কোন এই পাথরগুলোকে ভেতরে ফেলবে। দেখা যাক। যে জেসিবি এসে গেছে নিয়ে, এবার দেখুন এই যে পাথরগুলো ছিল, হাইওয়ে খালি করতে পারিনি কেন, কোণের সামনে অনেক পাথর পড়ে আছে, সেই জন্যে। এবারে গিয়ে দেখছে কতখানি কোন খালি আছে, কীরকমভাবে ও পাথরটাকে ফেলবে। যথারীতি আমি সেফ সাইডে দাঁড়িয়েছি, কেন বলে গেল আমাকে এটা সেফ সাইডে দাঁড়াতে, তাহলে যদি গায়ে লেগে যেতে পারে, সেই জন্যে আমি সেফ সাইডে গিয়ে দাঁড়ালাম। দেখতে দেখতে ও নিজের কাজ শেষ করে চলে গেল। এবার দেখুন বড় হাইওয়েটা ঢুকবে। দেখুন হাইওয়ে ব্যাক করছে, কমসে কম 23 টন 24 টনের কাছাকাছি পুরো লোড রয়েছে হাইওয়েটা। কেন সামনে দিয়ে দেখাতে পারবো না, ফর সেফটির জন্যে একদম সামনাসামনি গিয়ে এবার পুরো ডালাটাকে তুলে দেবে। দেখতে পাবেন, ওই দেখুন তুলে দিয়েছে। দেখুন সব পাথরগুলো কোণেতে পড়ছে। এত পাথরের লোড এগিয়ে আসছে গাড়িটা ধীরে ধীরে। এরকম বড় বড় ডিনামাইট ব্লাস্টিং করে পাথরগুলো আসে। এই শেষ ঢেলে বেরিয়ে যাচ্ছে। এসে গেছি যেখান দিয়ে ব্রেক হয়ে বেরোবে। পুরো মেকানিজম পুরো চলতে দেবে। বোল্ডারগুলো ফেলেছিল, বোল্ডারগুলো এসে এখানে পড়ছে।
এবার এইখান দিয়ে ধীরে ধীরে সব কনভেয়ার দিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। সামনে গিয়ে দেখাবো, সামনে এটা এবার দেখতে পাবেন এইখানে সব চালি হিসেবে চলছে। এইখানে বোল্ডারগুলো এসে পড়ছে, এই সব জায়গা দিয়ে বেল্টগুলো দিয়ে পাথরগুলো আসছে, ওই দেখতে পারেন পাথর এই যে পড়ছে। এবার সামনে নিয়ে যাব যেখানে পাথরগুলো মেন পড়ছে, দেখুন আলাদা আলাদা সাইজের আলাদা আলাদাভাবে পাথর পড়ছে। যতখানি দূরত্বে রাখা যায় ততখানি ভালো। দেখুন এই একটা যে স্তূপ আছে, এইটা সব থেকে বড় সাইজের, ঠিক আছে। এখানে এইটা দেখতে পাবেন, এইটা আমাদের সব থেকে বেশি কাজের দেয়। সব থেকে আমরা কাজ করি, আমাদের ঢালাই হিসেবে এটা কাজ করে। এবং ওইদিকে দেখুন সব জায়গাকার আলাদা আলাদা, ওখানে বেল্টে দিয়ে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিসে সেগ্রিগেট হয়ে যাচ্ছে। আর সেগ্রিগেট মাস্টার হলো এই যে, এর ভেতরে অনেক রকমের চালি আছে, চালি দিয়ে সব সাইজ হয়ে হয়ে এখানে পড়ছে। এখানে একটা ক্র্যাশার নয়, ওইদিকে ক্র্যাশার রয়েছে, প্রচুর জায়গার ক্র্যাশার রয়েছে। এবার সন্ধে হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এরা বন্ধ করার দিকে যাবে। আশা করি আপনাদের এইটা খুবই ভালো লাগবে এবং দেখে আনন্দ পাবেন। নমস্কার।